Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to my online class organized by Tongi Public School and Girls College. I hope you are well. I am also well by the grace of Allah. Dear students, this is Abdur Rahim, lecturer in English, Tongi Public School and Girls College with you. My dear students, today our topic is how to write an assignment about the story of Lipi of class 9. আজকে আমি দ্য স্টোরি অফ লিপি সম্পর্কে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে এটা নিয়ে আলোচনা করব। আশা করি এই আলোচনাটি শুনলে তোমাদের বা দেখলে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে খুব সহজ হবে আর কি। এটা তো তাহলে শুরু করা যাক। মাই ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে অ্যাসাইনমেন্ট করতে গেলে একটা কভার পেজ নিতে হয়। কভার পেজ নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। এখন এই ভিডিওতেও আমি কভার পেজটাতে তোমাদের দেখাচ্ছি। এভাবে করে তোমাদের কভার পেজটা হবে। কভার পেজটা হবে থাকবে উপরে থাকবে টিচারের নাম টঙ্গী পাবলিক স্কুল অ্যান্ড গার্লস কলেজ, টঙ্গী গাজীপুর। তারপরে সাবজেক্ট থাকবে ইংলিশ ফার্স্ট পেপার, যেদিন সেকেন্ড পেপার পড়বে সেদিন দেবো, যেদিন অন্য সাবজেক্টের ক্ষেত্রে সেটা পড়বে। সাবমিটেড বাইয়ের ক্ষেত্রে তোমাদের নাম বলবে, তোমার নাম বলবে, স্টুডেন্টের নাম, তারপরে ক্লাস, গ্রুপ, সেকশন, রোল, ডেট এগুলো বসাতে হবে। আর সাবমিটেড টু, এখানে মোহাম্মদ আব্দুর রহমান, অর্থাৎ তোমার যে স্যারের কাছে তুমি তোমার সাবজেক্ট টিচারের কাছে যে স্যারের কাছে তুমি অ্যাসাইনমেন্ট জমা দিবে সেই স্যারের নামটা এখানে হবে। তার ডেজিগনেশন এখানে হবে, যেমন আমারটা আমি দিয়েছি লেকচারার ইন ইংলিশ, ব্যবহার করতে হবে। আশা করি তোমরা সবাই কভার পেজটা বুঝতে পারছো। থ্যাংক ইউ। ডিয়ার স্টুডেন্টস, এখন আসা যাক যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে ইউনিট 4 লেসন 4, টাইটেল হচ্ছে দ্য স্টোরি অফ লিপি লেখা আছে। ওখানে অ্যাসাইনমেন্টে লেখা আছে দ্য স্টোরি অফ লিপি, কিন্তু যে উদ্দীপকটা দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে নীলা সম্পর্কে। তাহলে তোমাদের স্টোরির নাম হবে দ্য স্টোরি অফ নীলা, দ্য স্টোরি অফ লিপি হবে না। এটা তোমাদের একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং তাহলে এখানে দি স্টোরি অফ নীলা হবে। তা আমি এটা একটু আলোচনা করতেছি। নীলা, এ ইয়াং গার্ল অফ 14 ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ নোয়াপাড়া গার্লস হাই স্কুল, নোয়াপাড়া। এটা তোমাদের উদ্দীপকেই দেওয়া আছে। উদ্দীপক থেকে বাকি অংশটা তোমাদেরকে নতুন করে লিখতে হবে। স্টোরি তোমরা জানো, স্টোরি কীভাবে অ্যাসাইনমেন্ট করতে তোমাদের জানা আছে সেভাবে। এটা আশা করি বুঝতে পারতেছ যে নোয়াপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নোয়াপাড়াতে অবস্থিত মানে এই ক্লাস 9-এর একজন স্টুডেন্ট নাম নীলা। তার বয়স হচ্ছে 14 বছর বয়স। শি ওয়াজ এ পুয়ার গার্ল বাট হ্যাড অ্যান ইন্সপিরেশন টু হেল্প হার ফ্যামিলি ফর এ বেটার লাইফ। শি ওয়াজ এ পুয়ার গার্ল, সে একটা অনেক দরিদ্র মেয়ে, গরিব ফ্যামিলির মেয়ে আর কি। কিন্তু তার একটা ইন্সপিরেশন আছে, উৎসাহ উদ্দীপনা আছে তার ফ্যামিলিকে হেল্প করার ক্ষেত্রে। তার ফ্যামিলি যাতে, তাদের ফ্যামিলি যেহেতু তারা গরিব, তাদের ফ্যামিলিতে যেন এই অবস্থাটা না থাকে, তাদের ফ্যামিলিতে সচ্ছলতা নিয়ে আসা, তার নিজের জীবনে সচ্ছলতা নিয়ে আসা, এই ব্যাপারে বেটার লাইফের জন্য, তার নিজের বেটার লাইফ এবং ফ্যামিলিতে যাতে বেটার লাইফ আসে সে ব্যাপারে তার অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করতো আর কি। অন আর ওয়ে টু স্কুল, এ বয় নেমড আলম ইউজ টু টিজ হার ভেরি ওপেন। তার স্কুলে যাওয়ার পথে আলম নামে এক ছেলে প্রায় তাকে টিজ করতো, যেটা আমরা ইভ টিচিং বলি আর কি। বাট শি ডিডেন্ট গেট ফ্রাস্ট্রেটেড এটা, কিন্তু এতে সে কখনো হতাশ হতো না, শুধু এগুলো সে নীরবে সহ্য করতো আর দেখতো আর কি। শি ইউজ টু টেল দ্য বয় নট টু ডিস্টার্ব হার, সে মাঝে মাঝে প্রায় সেই ছেলেটিকে বলতো যেন সেই ছেলেটি তাকে ডিস্টার্ব না করে, সে ব্যাপারে বোঝানোর চেষ্টা করতো। বাট দ্য বয় ওয়াজ ভেরি নটি, কিন্তু ছেলেটি ছিল অনেক দুষ্ট। হি ডিড নট পে হিট টু হার স্পিচ, সে তার কথায় কোনো গুরুত্ব দিত না। হি স্টার্টেড টু ডিস্টার্ব হার এগেন এন্ড এগেন, সে তাকে সর্বদা তাকে ডিস্টার্ব করতো। দেন নীলা থট এ লিটিল বিট হোয়াট টু ডু, তারপর নীলা চিন্তা করলো যে কী করা যায়। শি মেড এ প্ল্যান টু চেঞ্জ দ্য বয়েজ ক্যারেক্টার, সে ছেলেটির চরিত্র যাতে ভালো পজিটিভলি যাতে চেঞ্জ করতে পারে সেই নিয়ে সে প্ল্যান শুরু করে দিল, কীভাবে ছেলেটির চরিত্রকে
ভালোর দিকে পরিবর্তন করা যায় আর কি। Shiva Bekar Nila offered the boy, if you are able to change your life, I am ready to marry you. সে সুন্দর করে প্ল্যান মোতাবেক সে প্ল্যান অনুযায়ী সে ছেলেটিকে অফার করলো যে যদি তুমি তোমার জীবনকে চেঞ্জ করতে পারো, অর্থাৎ তোমার এইভাবে করে তোমার জীবনে যদি চেঞ্জ নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করবো, এরকম সুন্দর একটা অফার তাকে দিয়ে দিল। বাই লিসেনিং হার প্রপোজাল, এটা শুনে তার এই প্রস্তাবটা শুনে দি বয় এগ্রিড টু স্টাডি ওয়েল অ্যান্ড কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন। সে ভালোভাবে লেখাপড়া করলো এবং তার গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেললো। ফর্চুনেটলি হি গট এ গভর্নমেন্ট জব, এবং ভাগ্যক্রমে সে একটি সরকারি চাকরিও পেল। অ্যাট লাস্ট দে গট ম্যারিড অ্যান্ড বিকাম হ্যাপি, পরিশেষে তারা বিয়ে করলো এবং জীবনে সুখী হলো। বাই দিস ওয়ে দে হেল্পড বোথ অফ দেয়ার ফ্যামিলি, এভাবে তারা তাদের উভয়ের ফ্যামিলিকে তারা সাহায্য করলো। ছেলেটি একদিকে গ্রাজুয়েশন কমপ্লিট করলো, লেখাপড়া করলো, শিক্ষিত হলো, চাকরি করলো, ওদিকে মেয়েটিও লেখাপড়া কমপ্লিট করলো। এইভাবে উভয়ের ফ্যামিলিতে একটা মানে সচ্ছলতা নিয়ে আসলো আর কি। ওকে, ডিয়ার স্টুডেন্টস, যে গল্পটি আমি যে উদ্দীপক থেকে উদ্দীপকের যে অংশটি দেওয়া ছিল এবং বাকি অংশটি যেভাবে আমি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এইভাবে করে এই স্যাম্পল অনুযায়ী তোমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তোমাদের অ্যাসাইনমেন্টটা তৈরি করবে, এটাকে কপি করা যাবে না, এটা থেকে তোমাদেরকে সুন্দর করে নিজের মতো করে, আরও সুন্দরভাবে নিজের মতো করে সাজানোর চেষ্টা করবে, যাতে তোমাদের অ্যাসাইনমেন্টটা খুব মানে ভালো একটা অ্যাসাইনমেন্ট করতে পারো। এই জন্য তোমাদের গাইডলাইন দেওয়া, যেহেতু এবছর ভালোভাবে ক্লাস হয়নি, এখনও ক্লাস হচ্ছে না, এখন অনলাইনে, তো এই জন্য একমাত্র আমাদের ভরসা হচ্ছে অনলাইনে ক্লাস। যেমন প্রধানমন্ত্রী বলছেন যে আমার বাসায় আমার স্কুল, মানে স্কুলেই এখন বাসায়, এখন স্কুল আর কি, বাসায় এখন লেখাপড়া সব কিছুই এখন বাসাটাই আমাদের হচ্ছে, মানে হোম হচ্ছে আমাদের সব কিছুই। আওয়ার হোম ইজ আওয়ার ইনস্টিটিউশন, আওয়ার স্কুল, আওয়ার কলেজ, ইউনিভার্সিটি। আর এমন ক্লাস যখন হতো তখন আমরা তোমাদেরকে ক্লাসের মধ্যে হাতে কলমে অ্যাসাইনমেন্টগুলো আসলে শিখাই দিতাম, কিন্তু এখন যেহেতু ক্লাস হচ্ছে না, এই ভিডিও মানে এখন ওই অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমাদেরকে কিছু একটা মানে তোমাদেরকে স্যাম্পল দেখানো হচ্ছে, যাতে তোমরা এই কাজটা করতে পারো এবং যেন কোনো স্যারের কাছে যেতে না, তোমাদের যেন বাড়ি থেকে বের হতে না, বাসায় বসে বসে অনলাইনে তোমরা এগুলো দেখবা। এই জন্যই আর কি, যেটা আমাদের সকলের টার্গেট, যে তোমরা যেন বাসায় থেকে লেখাপড়া করো। ওকে, সেই জন্যই আমাদের এই ভিডিওটা তৈরি করা। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ এভরিবডি। আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং ভিডিওটি তোমাদের ভালো একটা তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য ভালো একটা সাপোর্ট দেবে। তাই তোমরা, এবং পরবর্তীতে যত অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেগুলোর আমি একটা করে স্যাম্পল দেওয়ার চেষ্টা করব। সেই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের অন্য বন্ধুবান্ধবদেরকেও আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবে, তারাও যেন এখান থেকে উপকৃত হতে পারে। সবাই যার মতো করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আর তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে মানে লাইক দিবে এইখানে, এবং এটা ভালো ভালো কমেন্টস করবে, কারণ অনেক কষ্ট করে এগুলো তৈরি করতে হয়। আজ আর কথা না বলে এ পর্যন্ত আমি শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।